আর তার হাতে নানাবিধ ফল। তা দেখে মনে হচ্ছে সে যেন কোনো দেবতার পূজা করতে গিয়েছে। বিশ্বাবসু যে নীলমাধবের সেবা দেয় এটা ললিতা ছাড়া, তার মেয়ে ললিতা ছাড়া কিন্তু কেউ জানে না। একদিন রাতে বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা আচ্ছা বলো তো, তোমার বাবা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন কোথায় যায়? কে আমার বাবা? কোথাও যায় না তো। দেখো ললিতা, সত্যি করে বলো। আমি জানি না আমার বাবা কোথায় যায়, সেটা বাবা আমায় বলতে বারণ করেছে। দেখো ললিতা, আমি তোমার স্বামী, মানে পতি দেবতা। আমাকে মিথ্যা বলা মানে তোমার অপরাধ। সত্য কথা বলো, তোমার বাবা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে কোথায় যায়? ললিতা বলছে, আমি বলতে পারবো না। বেশ, তুমি যদি না বলো, আজকের পর থেকে আমি আর জল গ্রহণ করব না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, বিদ্যাপতি কিছু আহার করল না। তা দেখে ললিতাও কিছু আহার করে। ললিতা আর থাকতে না পেরে বলছে, স্বামী তবে শোনো, আমার বাবা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নীলমাধবের সেবা দিতে যায়। ললিতা, ললিতা, তুমি আমায় উপকার করলে, এবার বলে দাও না তোমার বাবা নীলমাধবের সেবা দিতে যায় সেটা কোথায়? আমাকে একবার সেখানে নিয়ে যেতে বলো। না না না, আমি বলতে পারবো না, আমার বাবা কোনো মতেই রাজি হবে না। একবার বলি দেখো, নীলমাধব দর্শন করিলে নাকি মনে শান্তি পাওয়া যায়। এবার ললিতা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছি, বাবা তোমার জামাই নীলমাধবকে দর্শন করতে চায়, তুমি একবার তাকে নীলমাধবের কাছে নিয়ে চলো। বিশ্বাবসু বলে উঠলেন, না না, আমি পারবো না। এই বলে নীলমাধব বলে আছড় খেয়ে পড়লেন এবং তার মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা। এই বিশ্বাবসু ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ। ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন রাম আর রাবণের মধ্যে বেঁধেছিল মহাযুদ্ধ। আর এদিকে বালি সুগ্রীবের স্ত্রীর দিকে কুদৃষ্টে তাকাত। সেটা জানি না রামচন্দ্র জেনে ফেলেছে। তখন রামচন্দ্র ছলনা করে বালিকে বধ করে দিলেন। বালির পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলছে, বলো কেন আমার পিতাকে হত্যা করলে? তখন রামচন্দ্র বললেন, অঙ্গদ, রাবণ আমার সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে, তেমন সে যেমন দুশ্চরিত্র দুরাচার, ঠিক তেমন তোমার বাবা সুগ্রীব তার ভাতৃবধূকে কুদৃষ্টে তাকাত। তাই আমি তোমার পিতাকে হত্যা করেছি। বেশ, আমি যখন তোমার পিতাকে হত্যা করলাম, তুমি কি চাও আমায় বলো? আমি চাই আমার পিতাকে হত্যার প্রতিশোধ নিতে। যে আমার পিতাকে হত্যা করেছে, আমিও চাই তাকে হত্যা করতে। তখন ভগবান বললেন, বেশ, পরজন্মে তুমি হবে জড়াব্যাধ, আর আমি তোমার হাতে লীলা সংবরণ করব। জড়াব্যাধ গেল বলে শিকার করতে। গাছের ডালে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। জড়াব্যাধ শ্রীকৃষ্ণের পায়ের তলাটা ছিল লাল,
জড়া ব্যাগ তাকে কি পাখি মনে করে যেই না বান মারিল শ্রীকৃষ্ণের কলেবর আমার মাঠে পড়ে গেল। জড়া ব্যাগ ছুটতে ছুটতে এসে দেখছে আমি কি ভুল করলাম, আমি কি অপরাধ করলাম? প্রভু প্রভু আমি তোমায় চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু। তাই বলছি আমি তোমায় চিনতে পারি শ্রীকৃষ্ণ বলছে যে হে জড়া তুমি কেন কাঁদছো? তুমি আমায় হত্যা করোনি। এই জগতে কারোর কোনো ক্ষমতা নেই যে আমাকে মারবে। আমি নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করেছি। আপনি ইচ্ছায় যদি কোটি কোটি বাঞ্ছা করে, আমার ইচ্ছা না হইলে কারোর বাঞ্ছা না হবে। আপনি ইচ্ছায় সবাই সবার যা ইচ্ছা আমার কাছে কামনা করে, হে দয়াময় আমায় এটা দাও, আমায় ওটা দাও, কিন্তু আমার ইচ্ছা না হইলে কারোর বাঞ্ছা না হবে। তুমি যে আমায় মেরেছো এটা তোমার ইচ্ছায় নয়, আমার ইচ্ছায় হয়েছে। যারা বলল দয়াময় এই জন্মে তো তোমার সেবা করা হলো না। তখন ভগবান বললেন হে যারা তুমি দুঃখ পেও না, এরপর তুমি যখন জন্মগ্রহণ করবে তখনও তুমি সবর করেই জন্ম নেবে, আর আমি নীলে মাধব রূপে তোমার কাছে সেবা পাবো। তাই এই বিশ্বাবস্য ছিলেন বালিপুত্র অঙ্গদ। হঠাৎ তার পূর্ব জন্মের কথা যেই না মনে করেছে, ললিতাকে বলছে ললিতা আমি বিদ্যাপতিকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে যাব, নীলমাধব দর্শন হলে আবার চোখ বেঁধে বাড়ি নিয়ে আসব। এদিকে স্বামী স্ত্রী যুক্তি করল যে ললিতা বলছে স্বামী তুমি চিন্তা করো না, তোমার আঁচলে আমি কয়েকটা সর্ষের দানা বেঁধে দেব, আর সেই বস্ত্রে একটু ছিদ্র করে দেব।
যখন তুমি যাবে ওই সরষের দানা পড়তে পড়তে যাবে, কিছুদিন পর তখন সেখানে থেকে ছোট ছোট গাছ হবে, সেগুলো অনুসরণ করে তুমি যেতে পারবে। এইবার চোখ বের নিয়ে যাচ্ছে, আজ বিশ্ববিদ্যাপতি দুজনে যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে। গোবিন্দ জয় জয় গোপাল জয় বলল বিদ্যাপতি, তুমি নীলমাধবকে দর্শন করো, ততক্ষণে আমি ফল ফুল পেরে নিয়ে আসি। যেই না দর্শন করেছে, ছুটে গিয়ে নীলমাধবের চরণ ধরে জড়িয়ে ধরেছে। হে ভগবান, না জানি আমি কত পুণ্যবান, আর যে আমায় পাঠিয়েছে রাজা ইন্দ্রদম্ন, না জানি সে কত বড় ভাগ্যবান যে তুমি তার হাতে সেবা পেতে চাইছো। এখানে একটা প্রশ্ন থেকে যায় দাদা, রাজা ইন্দ্রদম্ন তিনি কে ছিলেন? কেন তার কাছে ভগবান সেবা পেতে চাইছে? এই ইন্দ্রদম্ন সত্যযুগে এক রাজা ছিল, তখনও তার নাম ছিল ইন্দ্রদম্ন। সে একদিন ভগবানের সেবা দিচ্ছে, হঠাৎ তার দুয়ারে এক ভিখারি এসেছে। বলে বলে ভবতি ভিক্ষাং দেহি, তিনি ভবতি ভিক্ষাং দেহি কথাটি তিনবার উচ্চারণ করে। কিন্তু রাজা দেখছেন পূজা পাঠ সেরে তারপর না হয় ভিক্ষা দেব, কিন্তু তার কথা কর্ণপাত না করে সেই ভিখারি তাকে অভিশাপ দিল যে হে রাজন, আমি তিনবার উচ্চারণ করলাম ভবতি ভিক্ষাং দেহি, তুমি আমায় ভিক্ষা দিলে না, তুমি তোমার ভগবানের সেবায়, তুমি তোমার ভগবানের সেবা দিচ্ছ, তবে আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমি আমার কথা শুনেও হাতির মতো চুপ করে বসে আছো, তাই তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করো। এমন অভিশাপে আমায় দিও না। আমায় অভিশাপ দিলেন, আমি হাতি হয়ে জন্মাবো, বেশ, তাতে কোনো দুঃখ নেই, তবে একটু আমায় বলো, আমি যেই কোলে জন্মাই বা কেন, আমার যেন ভগবান চরণে মতি থাকে। বললেন তথাস্তু। সে হাতি হয়ে জন্মালো, প্রত্যেকটা হাতির থেকে সে কিন্তু আলাদা, শান্ত স্বভাবের। একদিন এক কুমির ওই হাতির পা ধরে টানতে টানতে গভীর জলে নিয়ে এসেছিল। তখন সেই হাতি কিছু উপায় না পেয়ে সরে পড়ে একটা পদ্ম ফুল গোবিন্দকে নিবেদন করছেন, হে ভগবান রক্ষা করো আমার, রক্ষা করো। ওদিকে ভগবান তাকে রক্ষা করবে বলে, হঠাৎ তার বাহনকে ডাকলো। শ্রী বিষ্ণুর বাহন কে গো? গরুর। গরুরকে ডাক দিল, গরুর তুমি এসো, আমার ভক্তকে আমায় রক্ষা করতে হবে, তাই আমায় এই মুহূর্তে যেতে হবে। গরুর তখন মনে মনে ভাবছে, দেখেছো
ভগবান সেও আমাকে ছাড়া এক পা চলতে পারে না। যখনই সে কোথাও যায় তখন আমাকে তার দরকার লাগে। ভগবান সে আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। তখন গরুরে একটু অহংকার হয়ে যায়। অন্তর্যামী ভগবান সেটা বুঝতে পারে এবং ভগবান তখন একটা আঙুল গরুরের পিঠে চাপিয়েছে। বলছে, গরু তুমি আমার আঙুলটাকে উঠিয়ে দেয়। গরুর যত চেষ্টা করছে, ডানা ঝাঁকাচ্ছে, তবু উঠতে পারছে না। বলছে, কি হলো গরুর, তুমি আমার আঙুলটা বেরিয়েছে, কি হলো, চুপ করে বসে আছো কেন? তখন গরুর বলছে, ভগবান আমায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি, আমার একটু অহংকার হয়ে গিয়েছিল, আমি বুঝতে পেরেছি আর এরকম হবে না। এবার ভগবান গরুরের পিঠে চড়ে তার সুদর্শন চক্রকে ডাক দিয়ে, সুদর্শন চক্র দিয়ে সেই কুমিরটাকে হত্যা করে দিল। আর কুমিরের আত্মাটা চড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। তাহলে মা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। কুমির ধরেছিল হাতির পায়ে, তাহলে কুমিরকে যখন ভগবান হত্যা করলেন, কুমির বৈকুণ্ঠ ধামে কেন গেলেন? কারণ শাস্ত্রে বলছে, তুমি যত পাপী হও না কেন, তুমি যদি কোনো ভক্তের চরণ ধরতে পারো, তোমার মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে গমন হবে। হাতি ছিল ভগবানের ভক্ত, তুমি আমার ভক্তের পায়ে ধরেছিলে, তাই কুমিরের আত্মাটা চড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। তখন হাতি বলল, এই জন্মে তোমার সেবা দেওয়া হলো না। তখন ভগবান বললেন, শোনো, তুমি রাজা ইন্দ্রদ্যুম্ন নামে জন্মগ্রহণ করবে, আর আমি তোমার হাতে জগন্নাথ সেবা পাব। তাও নীলমাধবকে দর্শন করে বিদ্যাবতী ছুটতে ছুটতে গেলে রাজাকে খবর দিতে। রাজা ইন্দ্রদ্যুম্ন আর দেরি না করে সাধু গুরু বৈষ্ণব সবাইকে নিয়ে যাচ্ছেন নীলমাধবকে আনতে। ঢাক বাজে, ঢোল বাজে, বাজছে সানা, ঢাক বাজে, ঢোল বাজে, বাজছে সানা, ঢাক বাজে, ঢোল বাজে, বাজছে সানা, বাজে সবাই মিলে যাচ্ছেন। আবার কি বলছেন, দেখো দেখো, হরি বলে উচ্চ ঈশ্বরে দুবাহু তুলিয়া, বাহু তুলিয়া, হরি বলে উচ্চ ঈশ্বরে দুবাহু তুলিয়া, বাহু তুলিয়া,
সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে নীলমাধবকে আনতে। এবার নীলমাধব বললে, হেরা চাই নীলরত্ন, আমি তোমার কাছে নীলমাধব রূপে নয়, আমি তোমার কাছে জগন্নাথ রূপে সেবা পেতে চাই। তুমি সমুদ্রে যাও, দেখবে সেই সমুদ্রে দেখবে সমুদ্রে একটা দারুণ অশ্ব ভেসে আসছে, আর ওই কাঠ নিয়ে তিনটে মূর্তি নীলমাধব, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। ভগবান